জয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। নর করে জন্ম পাঠান এই চাতুর লক্ষানি মানবা, এই 4 লক্ষ মনুষ্য জন্মের মাঝে একটা জন্ম কিন্নর জন্ম, হিজরা। যারা এই সকল আচরণ করে, কোন কোন পাপ করলে কোন কোন শাস্তি পেতে হয় এগুলোও শাস্ত্রে আছে। চাতুর লক্ষানি মানবা, 4 লক্ষ মনুষ্য জন্ম। তাহলে ভেবে দেখুন, এই যে আমরা মনুষ্য জন্ম পেয়েছি, এটা কত কষ্ট করে লাভ করেছি বাবা। এটা তো একদিনে লাভ করি নাই। 9 লক্ষ জলজ প্রাণী, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমিকীট, 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু। পশু জন্মের উৎকৃষ্ট জন্ম গরু জন্ম। দ্যাট আফটার ভগবান আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছেন, সুযোগ দিয়েছেন, মনুষ্য কুলে জন্ম দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ মনুষ্য কুলে জন্ম না নিলে, মানুষ হয়ে জন্ম না নিলে ঈশ্বরকে সঠিকভাবে আরাধনা করা যায় না। আমরা কুকুর কুলে যখন জন্ম নিয়েছিলাম তখন তো সাধু সঙ্গ করার সুযোগ ছিল না। বৃক্ষ কুলে যখন জন্ম ছিল আমাদের তখন আমরা চলতে পারি নাই। দেখুন, বৃক্ষ রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে, তাদেরও কিন্তু কষ্ট হয়, কিন্তু ওরা চলতে পারে না, ওরা ওদের দুঃখকে নিবৃত্ত করতে পারে না। পাখি হয়ে যখন জন্ম নিয়েছি তখনও তো আমাদের এই সুযোগ ছিল না। কৃমিকীট হয়ে যখন জন্ম নিয়েছি তখনও এই সুযোগ নেই। মনুষ্য জন্মেই কেবল ভগবানকে আরাধনা করা যায়, শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা যায়, আর কোনো জন্মে সেটা সম্ভব নয়। আর ওই মনুষ্য জন্মেই মাতৃ জঠরে যখন আমরা ছিলাম তখনই ভগবান আমাদেরকে দর্শন দিয়েছিলেন, আর কোনো জন্মে সেটা হয় নাই। এই জন্য শাস্ত্র আমাদেরকে বলছেন, 7ম মাসেতে জীব নানা ক্লেশে রয়। যখন 7 মাস বয়স আমাদের ছিল মাতৃ জঠরে, তখন আমরা বহু কষ্টে ছিলাম। একটা অন্ধকার কারাগারে, দেখো, মলমূত্রের মাঝে, একটা বিষময় তমসাচ্ছন্ন প্রকোষ্ঠ। মা যা খেতেন আমরা পেটের ভেতর থেকে তাই গ্রহণ করতাম। কতটা দুঃখের মাঝে, কষ্টের মাঝে, অন্ধকার প্রকোষ্ঠের মাঝে একবার চিন্তা করে দেখুন কতটা কষ্টের মাঝে আমরা ছিলাম। নানা ক্লেশ, ক্লেশ মানে দুঃখ, এই দুঃখের মাঝে আমরা ছিলাম। তাহা দেখি পরমাত্মা গুরু দয়াময় আমাদের এই দুঃখ দেখে, কষ্ট দেখে স্বয়ং ভগবান আমাদেরকে দর্শন প্রদান করলেন ওই 7ম মাসে। 7ম মাসেতে জীব নানা ক্লেশে রয়, তাহা দেখি পরমাত্মা গুরু দয়াময়। চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল, মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল। চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলে চায়, পরমাত্মা গুরুদেব সে দেখিবারে পায়। চেতনার মন্ত্র যখন ভগবান দান করলেন, চৈতন্য পেয়ে আমরা চোখ মেলে থাকালাম, ভগবত দর্শন হলো। কত জনম ঘুরেছি আমরা, কোন জনমে এই অপূর্ব রূপ দর্শন হয়নি আমাদের। ওই রূপ দর্শন করে প্রাণ কেঁদে উঠেছিল, প্রভু এতদিন তুমি কোথায় ছিলে? আজ তুমি কৃপা করে দর্শন দিয়েছ। আমি যে বিভিন্ন জুনিতে পরিক্রমা করেছি, কখনো বৃক্ষলতা গুল্ম হয়ে, কখনো পাখি হয়ে, কখনো পশু হয়ে, কখনো কীট পতঙ্গ হয়ে, কোনো জন্মেই তো আমি তোমার দর্শন পাইনি। তোমার এই অপূর্ব রূপ আমার দৃষ্টিতে গোচরিত হয়নি। আজ তুমি কৃপা করে দর্শন দিয়েছ। আমি এই জায়গাতে যে দুঃখে ছিলাম, তোমাকে দর্শনের পর আমার সমস্ত দুঃখ দূর হয়ে গেছে। আমি এই জায়গা থেকে তোমার শ্রীরূপ আমি দর্শন করতে চাই। ভগবান সেদিন বলেছিলেন, দেখো তুমি এই জায়গায় থাকতে পারবে না, কারণ তোমাকে জম্বুদ্বীপে যেতে হবে। এই জগতের আরেকটা নাম হচ্ছে জম্বুদ্বীপ বাবা। এই জগৎ রূপী দুর্গে তোমাকে যেতে হবে, কারণ তুমি যদি গর্ভ থেকে প্রসবিত না হও, তোমার কারণে তোমার মায়ের মৃত্যু হবে, আর তোমাকে পুত নামক নরকে যেতে হবে। সন্তান কেন মানুষ উৎপাদন করে?
মনে রাখবেন, একটা পুরুষের বিবাহের পর পূর্ণতা পিতৃত্বে। একটা পুরুষ যদি বিবাহের পর বাবা ডাক শুনতে না পারে, তাহলে জীবনটা অপূর্ণ থেকে যায়। একটা নারীর জীবনের পূর্ণতা মাতৃত্ব। একটা নারী যদি বিয়ের পর মা না হতে পারে, একটা পুরুষ যদি একটা নারীকে মাতৃত্ব দিতে না পারে, এর চেয়ে দুঃখ আর কিছু হতে পারে না। কিন্তু পিতৃত্ব মাতৃত্বের পূর্ণতা কিসে? একটা পিতা একটা মা হওয়ার পর তাহলে কখনো আদর্শ পিতা মাতা হওয়া যায় না। সন্তান কেন ধারণ করতে হয়? সন্তান ধারণ কেবলমাত্র সন্তান পিতামাতাকে দেখাশোনা করবে বৃদ্ধ বয়সে, এই জন্য নয়। প্রত্যেক সন্তানের কর্তব্যই তো পিতামাতার সেবা করা, পিতামাতার দেখাশোনা করা। যে সন্তান পিতামাতার সেবা করে না, পিতামাতার দেখাশোনা করে না, সে তো সন্তানই নয়, কুসন্তান। তাকে সন্তান বলে গণ্য করা যায় না। বৃদ্ধ বয়সে পিতামাতাকে দেখবে, এই জন্য সন্তান ধারণের কথা শাস্ত্র বলে নাই। সন্তান ধারণ করার উদ্দেশ্য হচ্ছে পিতামাতাকে পিণ্ড দানের মাধ্যমে পুত নামক নরক থেকে উদ্ধার করা। ভালো করে জানুন কথাগুলো। এই জন্য সন্তান লাভ করতে হয়। তাহলে প্রশ্ন আসতে পারে, যাদের সন্তান নেই তাদের উদ্ধার কি করে হবে? হ্যাঁ, তাদেরও কথা শাস্ত্রে আছে। পুত্র সন্তান লাভের উদ্দেশ্য পিতামাতাকে পুত নামক নরক থেকে পিণ্ড দানের মাধ্যমে উদ্ধার করা। তাহলে যাদের পুত্র সন্তান নেই তারা কি করে উদ্ধার পাবে? মেয়ের দ্বারাই উদ্ধার হবে। মনে রাখবেন, এগুলো কুসংস্কার। মেয়ের পিণ্ড দ্বারাও পিতামাতা উদ্ধার হয়। আমাদের সমাজে এখনো এরকম একটা ভুল প্রবণতা রয়ে গেছে। কন্যা সন্তান জন্ম নিলে শ্বশুর শাশুড়ি মন খারাপ করেন, পরিবারের মানুষ মন খারাপ করেন, বাবা মন খারাপ করে। কিন্তু মনে রাখবেন, ডাক্তাররা বলে, সায়েন্স বলে, যদি কারো ঘরে মেয়ে হয় তার জন্য মা দায়ী নয়, মেয়ে জন্মের পিছনে দায়ী বাবা। ছেলে আর মেয়ে উভয়ের পিছনেই বাবার অবদান। মায়ের তো রজ, বাবার বীর্য। এক্স ওয়াই এক্স এক্স, এগুলো ক্রোমোজোমের বিষয় আছে। মেডিকেল সায়েন্স বলছে এক্স এক্স মানে মেয়ে, এক্স ওয়াই মানে হচ্ছে ছেলে। কাজে উভয়ের ক্ষেত্রেই পিতার অবদান। অথচ আমাদের এই সমাজে এখনো মেয়ে সন্তান হলে কিছু কিছু জায়গায় এখনো রয়ে গেছে, নারীকে দুঃখ দেয়া হয়, মাকে বিভিন্ন কথা শুনতে হয়, মাকে খারাপ কথা শুনতে হয়। এমনকি এরকম ঘটনাও আমি দেখেছি আমার জীবনে এক জায়গায়। মেয়ে হয় বলে আবার আরেকটা বিয়ে করেছে বাবা, অথচ দোষ তার। ছেলে হচ্ছে না মানে আমি পিতা দায়ী, এই জন্য তো মা কখনো দায়ী নয়। ডাক্তাররা এটাই বলে, মেডিকেল সায়েন্স এটাই বলে। কিন্তু মনে রাখবেন, ছেলে আর মেয়ে উভয়ের দ্বারাই বংশের উদ্ধার হয়। ছেলে এবং মেয়ে উভয়েই সমান। বরং যদি প্রথমে মেয়ে হয় তাহলে ভালো সংসারে লক্ষ্মীর আগমন হয়। আমাদের সনাতন শাস্ত্রে নারীকে সর্বোত্তম মর্যাদা দিয়েছে। নারী মানে হচ্ছে পুরুষের শক্তি। নারী মানে কি? নারী মানে দেবী। আমাদের সনাতন শাস্ত্রে নারীকে দেবী রূপে পূজা করা হয়। পৃথিবীর আর কোনো ধর্মশাস্ত্রে নারীকে এতটা মর্যাদা দেয় নাই আমাদের সনাতন শাস্ত্রে নারীকে যতটা মর্যাদা দিয়েছে। নারী, তাকে দেবী বলা হয়, দেবী রূপে তাকে পূজা করা হয়। আমরা কুমারী পূজা করি, নারীকে দেবী রূপে পূজা করি। নারী হলো শক্তি, পুরুষের শক্তি নারী। যেদিন থেকে একটা পুরুষ নারীর সিঁথিতে সিঁদুর দিল, সেই দিন থেকে একটা পুরুষ নারীকে শক্তি রূপে গ্রহণ করলো। এই জন্য সিঁদুরের রং হচ্ছে লাল। লাল রং মানে হচ্ছে শক্তির প্রতীক। লাল কাপড় রজগুণের প্রতীক, শক্তির প্রতীক। সিঁদুর হচ্ছে রজগুণের প্রতীক। সিঁদুরের রং লাল, লাল মানে শক্তির প্রতীক। বিবাহ করার অর্থ মানে একজন শয্যা সঙ্গিনী গ্রহণ নয়। এগুলো আমরা ধীরে ধীরে শুনবো। 3 দিন সময় পেয়েছি। কেন বিবাহ করি? 7 পাকে কেন আমরা বিবাহ করি? আচ্ছা বলুন, প্রসঙ্গে এসেছে কথাটা বলি। এখানে তো অনেকেই বিয়ে করেছেন, আমি না হয় এখনো করি নাই। 7 পাকেই তো বিয়ে করেছেন নাকি? বলুন তো 7 পাকে কেন বিয়ে করতে হয়? এই আবার ঠেকেছে রে। বিয়ে করলাম, ছেলে হলো,
নাতি হলো, পন্থী দেখারও ইচ্ছে জাগে, কিন্তু 7 পাকে কেন বিয়ে করলাম এটাই আমরা জানি না। দুঃখজনক, এগুলো আমরা কিছুই জানি না। আচ্ছা বলুন, 7 পাক পরের কথা, আপনি যে বিবাহটা করলেন, বলুন তো এই বিয়ের নাম কি? আমরা যে বিবাহ করলাম এই বিবাহের নাম কি? লজ্জার বিষয় নয়? আমরা জানি না, জানবো কি করে? কারণ ধার্মিক মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে, তারা সেখানে গিয়ে পড়াশোনা করে এগুলো জানতে পারে। ওরা ওয়াজের মাধ্যমে ধর্মকে কি সুন্দর করে পরিবেশন করছে তারা জানতে পারছে। আমাদের সমাজে বছরের পর বছর কীর্তন হচ্ছে, 50 বছর যাবত কীর্তন হচ্ছে, কোন কোন জায়গায় আমি 70 বছর যাবত দেখছি, কিন্তু সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না। কীর্তনের দ্বারা সমাজের পরিবর্তন হয় না, ভালো করে বুঝুন। আমি কীর্তনের বিপক্ষে কথা বলছি না। এই হরিনাম সংকীর্তনই কলিযুগের উদ্ধারের প্রক্রিয়া। চৈতন্য মহাপ্রভুর যে আদর্শ, গৌর যে শিখাইল নাম, সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম সে নামেই পাও। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞসার, অন্য কোন ধর্ম করলে নাহি হবে পার। শুনো মিশ্র কলিযুগে নাহি তপ যজ্ঞ, যেজন কৃষ্ণ বোঝে তার মহাভাগ্য। হরিনাম সংকীর্তন উদ্ধারের অবশ্যই পথ, কিন্তু হরিনাম সংকীর্তনটা, নাম যজ্ঞানুষ্ঠানটা প্রথম নয় বাবা, দ্বিতীয়। প্রথম হচ্ছে শ্রবণ, শ্রবণ ও কীর্তন। প্রথমে শ্রবণ করতে হবে। আপনি যদি শ্রবণ না করেন তাহলে কীর্তন সম্পর্কে আপনি কিছুই বুঝবেন না। আমরা বছর বছর কীর্তন দিচ্ছি, এক নাম হচ্ছে, কিন্তু জানলাম কি, শিখলাম কি? একটু আনন্দ বাজারে গিয়ে খিচুড়ি খেয়ে চলে আসলাম, আর একটু যখন ভাবের সময় হলো 30 মিনিট একে অপরকে কুলাকুলি করলাম। কিন্তু কাউকে যদি জিজ্ঞেস করা হয় কাঁদলেন কেন, কি বুঝে কাঁদতে হয়, এটাও জানি না। এইভাবেই লক্ষ লক্ষ টাকা খরচ করে কীর্তন চলছে, কিন্তু শিখলাম কি, জানলাম কি? আমি যে সনাতনী, আমি যে হিন্দু সমাজের একটা লোক, ধর্মের কি জানি আমি? ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত একজন হিন্দুকে যদি জিজ্ঞেস করতে হয় তোমার কর্তব্য কি বলো ধর্ম সম্পর্কে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে 100 জন হিন্দুকে জিজ্ঞেস করলে 99.5 জন বলতে পারবে না ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত আমাদের শাস্ত্র অনুযায়ী কর্তব্য কি। এই জন্যই তো গীতা পাঠের প্রয়োজন। আজকে সব জায়গায় পরিবর্তন হচ্ছে। কীর্তনের আগে 3 দিন 5 দিন 7 দিন গীতা পাঠ হচ্ছে। আমাদের এই অঞ্চলগুলোতে খুবই কম। আমি দেখলাম কীর্তনের আগে একটু নিয়ম রক্ষা পাঠ হয়, যিনি পাঠ করছেন তিনিও কি বললেন ভালো করে বুঝলাম না, আর আমরা যারা আসলাম কোনো ক্রমে নিয়মটা রক্ষা করে চলে গেলাম। কিন্তু অন্য জায়গায় আমি দেখেছি কীর্তনের আগে 15 দিন পাঠ। এই যে কার্তিক মাসে নোয়াখালীতে আমার 1 মাস পাঠ, এক মন্দিরে 30 দিন পাঠ, পহেলা কার্তিক থেকে। আপনি দক্ষিণবঙ্গে যখন যাবেন পদ্মার ওপারে, কীর্তনের আগে 15 দিন পাঠ হয়, 7 দিন পাঠ হয়, কারণ এই পাঠের মাধ্যমেই তো সমাজ শিখবে, জানবে। কিন্তু আমরা পাঠটাকে গৌণ করে দিচ্ছি, গীতা পাঠকে একেবারে গৌণ। শ্রাদ্ধানুষ্ঠানে গীতা পাঠ একটা নিয়ম রক্ষা। এই যে একটা গীতার প্রতি আমাদের একটা অমর্যাদা আমরা জানি না, এই জন্যই তো দেখুন আমি হিন্দু সমাজের লোক, এগুলো লজ্জার বিষয়। আমি বিয়ে করলাম কিন্তু বিবাহের নামটা পর্যন্ত জানলাম না। যিনি বিয়ে করালেন সেই ঠাকুরদাকে জিজ্ঞেস করিয়ে দেখবেন যে ঠাকুরদা 7 পাকে কেন বিয়ে করতে হয়। অনেক ঠাকুরদা নিজেই জানে না, তো আমাকে জানাবে কি করে? অনেক গুরুদেবকে জিজ্ঞেস করুন যে গোসাই 7 পাকে কেন বিয়ে করতে হয়, আমি জিজ্ঞেস করেছি, অনেক গুরুদেব নিজেও জানেন না, তো আমি শিষ্যকে শিখাবেন কি? কারণ একজন অন্ধ তো আরেক অন্ধকে পথ দেখাতে পারে না। মনে রাখবেন সনাতন সমাজে 8 প্রকার বিবাহ রয়েছে, 8 প্রকার। তাহলে আমরা যে বিবাহ করলাম এই বিবাহের নাম কি? 8 প্রকার বিবাহ ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে, আমরা সময় পেলাম 3 দিন। 3 দিনে কি জানবো বাবা? 3 ঘন্টা করে শুনলেও তো মাত্র 9 ঘন্টা আমরা শুনতে পাবো। 9 ঘন্টায় তো একটা বিষয় নিয়ে ব্যাখ্যা করলে 3 ঘন্টা চলে যাবে। এই জন্য আমরা যতটুকু সময় পাবো আমরা আলোচনা করব। আগামীকাল যেন
আজকে একটু প্রথম দিন যেহেতু বৃষ্টি ছিল একটু দেরিতে শুরু করেছি, আগামীকাল আমরা যদি ঠিক রাত 8টায় শুরু করতে পারি আমরা অনেক কিছু জানতে পারবো। 8 প্রকার বিবাহ রয়েছে সনাতন শাস্ত্রে, মনে রাখবেন। আমরা যে বিবাহটা করেছি অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে, 7 পাকেরও কারণ আছে, আমরা এগুলো শুনবো ধীরে ধীরে। অগ্নিকে সাক্ষী রেখে যে বিবাহটা করা হয় এই বিবাহের নাম হচ্ছে ব্রাহ্ম বিবাহ। ভালো করে জেনে নিন, যারা বিয়ে করবে বলতে তো হবে ব্রাহ্ম বিবাহ। বিয়েটা তো পরে নাম, বিয়ের কার্ডেই তো আমরা ভুল করি। দেখবেন বিয়ের কার্ডের মাঝে 5টা ফুটা দেয়া হয়, সিঁদুরের দেয়া হয় কি বিয়ের যে কার্ড। আচ্ছা বলুন তো 5টা ফুটা কেন? একটা কম দিলে দোষ কি ছিল? প্রশ্ন আসতে পারে না? 5টা না দিয়ে 6টা সিঁদুরের ফুটাও তো দেয়া যেত। আচ্ছা সিঁদুরের প্রসঙ্গে এসেছে, এখানে মায়েরা তো আমরা সিঁদুর পরি, যদি জিজ্ঞেস করা হয় সিঁদুর কোথা থেকে আসলো বলতে পারবো না। আচ্ছা বলুন তো কয় জায়গায় সিঁদুর দিতে হয়? মায়েরা কেউ জানেন কি কয় জায়গায় সিঁদুর পড়তে হয়? দেখুন আমরা অনেকেই জানি না। তো দেখো মা, সিঁদুর পড়তে হয় 5 জায়গায়, ভালো করে জানুন। দেখুন শাশুড়িও সিঁদুর পড়েছে, আমিও পড়লাম, আমার বউও পড়বে, এইভাবে পরম্পরাক্রমে সবাই পড়ে আসছে। কিন্তু কেন পড়তে হয়? 5 জায়গায় সিঁদুর পড়ার 5টা মন্ত্র রয়েছে, এগুলো জানতে হবে। এগুলো আগামীকাল আমার কাছ থেকে লিখে নেবেন, আমি যে জায়গায় আছি আমার কাছ থেকে লিখে নেবেন এগুলো। 5 জায়গায় সিঁদুর পড়ার মন্ত্র। 5 জায়গায় সিঁদুর পড়তে হয়। প্রথমে পড়তে হয় সিতিতে, ওম কৃষ্ণায় নমঃ, এটা বলে সিতিতে পড়তে হবে। এবার কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পড়তে হয়? এই 5টা আঙ্গুলের 5টা গুণ রয়েছে, তাহলে দেখো একটা বিষয়ের সঙ্গে কত সম্পর্ক। এই 5 আঙ্গুল দিয়ে 5টার গুণ আছে। আপনি যে কোনো আঙ্গুল দিয়ে সিঁদুর পড়তে পারবেন না। আপনি যদি এই আঙ্গুল দিয়ে সিঁদুর পরবেন তাহলে আপনার স্বামীর অকল্যাণ হবে। এই 5টা আঙ্গুলের 5টা গুণ রয়েছে। এই আঙ্গুলটা দেখবেন কোনো কাজে লাগে না। দেখবেন আমরা যখন জপ করি জপমালায়, দেখবেন এই আঙ্গুলটাকে এইভাবে বাহিরে রাখতে হয়, দেখেছেন তো? এটা বাহিরে, এখানে অনেকেই জপ করেন। আচ্ছা বলুন তো এই আঙ্গুলটাকে কেন বাহিরে রাখতে হয়? এটার দোষ কি সমাজের? তাকে বাহির করে রাখলেন, এক ঘরে করে রাখলেন। কোন মঙ্গলজনক কাজে এই আঙ্গুল দিয়ে কেউ কোনো কাজ করে না, সিঁদুরও দেয় না। এই আঙ্গুলটার দোষ কি? হ্যাঁ, এই আঙ্গুলটা হচ্ছে ক্রোধের প্রতীক, রাগের প্রতীক। দেখবেন ঝগড়া লাগলে এই আঙ্গুল নামাইয়া কথা কও। কোন আঙ্গুল যায়? উনি মার সাহস কত, আমার লগে আঙ্গুল বাতাইয়া কথা কয়। কোন আঙ্গুল? এই আঙ্গুলটা যাচ্ছে, তাই তো না? কেউ কি বলে এই আঙ্গুল নামাইয়া কথা কয়? এই আঙ্গুল বললে তো শরীরের মধ্যে শক্তি নাই, তেজ নাই। আর এই আঙ্গুল এই তোকে দেখে নেব, এই দেখুন এই আঙ্গুলটা যাচ্ছে। এটা রাগের প্রতীক, রাগ ক্রোধের প্রতীক। এই আঙ্গুলই তো যায়, বুঝে কথা বলবি। এই যে এই আঙ্গুল, এটা রাগের প্রতীক। এই জন্য এই আঙ্গুলটাকে বাহির করা হচ্ছে। এরপরে এগুলো মুদ্রা রয়েছে, এগুলো অনেক ব্যাখ্যা, 5 ঘন্টা সময় চলে যাবে এই 5টা আঙ্গুল নিয়ে যদি ব্যাখ্যা করি। এগুলো মুদ্রা রয়েছে। এই দেখুন আপনি যখন আহ্নিক করবেন গুরুদেবের, এই ধ্যান মুদ্রা এইভাবে, এগুলো প্রত্যেকটার পিছনে ব্যাখ্যা আছে। এই জন্য সময় যদি আমরা পেতাম 7 দিন ব্যাপী শোনার, তাহলে না হয় বিস্তারিত বলতাম, যেহেতু সময় কম, 3 দিন মাত্র। এই দেখুন ধ্যান মুদ্রা। আবার দেখবেন মা লক্ষ্মী কিংবা এই যে কদিন পর মনসা পূজা, দেখবেন বর মুদ্রা এইভাবে দেওয়া থাকে। মা লক্ষ্মী কিংবা কোন দেবী, এটা হচ্ছে বর মুদ্রা, মানে আশীর্বাদ। দেখবেন আমরা গুরুদেব বা বৈষ্ণবরা আসলে এরকম বলেন, মানে কি? বর মুদ্রা, তোমাকে আশীর্বাদ করা হচ্ছে। দেখুন আশীর্বাদের যখন শব্দটা আসলো, আরেকটা বিষয় মনে পড়ে গেল। এই দান দুর্বা নিয়ে আসো, একটু আশীর্বাদ করবো, আমরা এরকম বলি না? আচ্ছা বলুন তো দান দুর্বা দিয়ে কেন আশীর্বাদ করতে হয়? অন্য কোনো কিছু দিয়েও তো করতে পারতাম, ওই এগুলো খড় দিয়েও তো আশীর্বাদ করা যেত। এই যে আমরা বসছি, এই ধানের কি প্রয়োজন, দুর্বাটার কি প্রয়োজন? হ্যাঁ দেখুন কত কিছু আমরা জানি না। দান দুর্বা দিয়ে আশীর্বাদ করার পিছনে কারণ হচ্ছে, দান হচ্ছে ঐশ্বর্যের প্রতীক, আর দুর্বা হচ্ছে দীর্ঘজীবীর প্রতীক। দুর্বা এমন একটা উদ্ভিদ, ও যদি রোদে শুকিয়েও যায়, মরেও যায়, একটু জল পেলেই দেখবেন আবার কি হয়ে যায়,
জীবন্ত হয়ে যায়। দান আর দুর্বা আমরা কপালে দেই, তার অর্থ হচ্ছে তুমি ধন দানে দীর্ঘজীবী হও। এই জন্য দান দুর্বা দিতে হয় মাথায়, যে তুমি ধন দান্নে মানে তোমার অনেক, এখানে ধন দান্নে বলতে শুধু টাকা নয় বাবা, স্ত্রীতে পরিপূর্ণ তোমার জীবন। স্ত্রী শব্দের 25টা অর্থ রয়েছে। বিয়ের কার্ডে আমরা লিখি শ্রীমতী অমুক, এরকম লিখি না, শ্রীযুক্তা। এখন তো এগুলো মানে বিলীন হয়ে গেছে। আমি ছোটবেলা, আমার আর বয়স কত, তবু আমি ছোটবেলা দেখেছি, আমরা যখন কনে দেখতে যেতাম, জামাই দেখতে যেতাম, তখন বলতো মা তোমার নাম কি? শ্রীমতী কল্পনা রানী দাস, এরকমই তো বলতো। তোমার নাম কি গো? এখনকার বউ দেখতে গেলে কল্পনা রানী দাস, এরকমই তো বলে। কিন্তু শ্রীমতী, এই যে দেখুন শ্রীমান, বিয়ের কার্ডে এরকম লেখা হয়, শ্রীযুক্ত, শ্রীযুক্তা, এগুলোর পিছনে কারণ আছে। শ্রী শব্দের 25টা অর্থ রয়েছে। এই জন্য দেখবেন মন্দিরের আগে লেখা হয় শ্রী শ্রী। এই যে আপনাদের আমরা 14 মাদল মন্দিরে আসলাম, এখানেও লেখা আছে শ্রী শ্রী, দেখবেন শ্রী শ্রী। প্রত্যেকটা মন্দিরের আগে শ্রী শ্রী লেখা থাকে, ডাবল শ্রী, বহু বচন। স্ত্রী শব্দের 25টা অর্থ রয়েছে। এগুলো আমরা ধীরে ধীরে শুনবো, প্রসঙ্গক্রমে শুনবো। বিয়ের কার্ডে যে বুলটার কথা বলছিলাম, 5টা সিঁদুরের ফুটা, আমরা বলছিলাম 5টা কেন, একটা কম দিলে দুষ্কি, একটা বেশি দিলে দুষ্কি। এবং উলুধ্বনি আমরা করি, একটু আগেও দেখলাম মায়েরা করলেন। কয়বার উলুধ্বনি করতে হয় মা, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আবার অনেকেই দেখবেন এখনকার অনেক মেয়েরা বর্তমানে উলুধ্বনি করতে পারেন না। এক জায়গায় গেলাম, বলছে উলুধ্বনি করো গো, একজন আরেকজনকে বলে তুই একটু কর, না তুই কর, উলুধ্বনি করতে পারে না। আবার অনেকে উলুধ্বনি করতে পারেন কিন্তু কোনো মঙ্গলজনক কাজে উলুধ্বনি করেন না। এই উলুধ্বনিকে বলা হয় মঙ্গল ধ্বনি, মনে রাখবে। এটা মায়েদেরকে অধিকার দিয়েছেন ভগবান। এই উলুধ্বনির শব্দ যত দূর পর্যন্ত যাবে, তত দূর পর্যন্ত কলি এসে গ্রাস করতে পারবে না, মনে রাখবেন। উলুধ্বনি 5 বার করতে হয়, 5 বার। 5 বার করার অর্থ হচ্ছে 5টা লোককে আমন্ত্রণ করা। ভালো করে বুঝে নিবেন। আমরা অনেক সময় 5 বার যদি করার পরিবেশ না থাকে তাহলে 3 বার করি, কিন্তু আপনি 5 বার করতে পারেন, তাহলে 3 বার কেন করবেন? 5 বার করার অর্থ হচ্ছে 5টা লোককে আমন্ত্রণ করা। শঙ্খ ধ্বনি 3 বার করতে হয়, মনে রাখবেন। শঙ্খ যদি কেউ 3 বারের বেশি করে, তাহলে সঙ্গে সঙ্গে 3 লোককে আমন্ত্রণের সঙ্গে সঙ্গে অসুরদেরকেও আমন্ত্রণ করা হয়। এই জন্য ঘরে যখন শঙ্খ ধ্বনি করবে, একসঙ্গে 3 বার করবে, 3 বারের বেশি করা যাবে না। এগুলো বিষয় আছে। উলুধ্বনি এই জিহ্বা দ্বারা করা হয়। আমাদের আচার্যগণ বলছেন, শাস্ত্র আমাদের বলছেন, এই জিহ্বা পেয়েও যারা উলুধ্বনি করে না, পরবর্তী জন্মে তারা ব্যাং হয়ে জন্ম নেবে। ব্যাং, ব্যাং দেখবেন গড়ের কোণে অতিরিক্ত ডাকাডাকি করে, এই ডাকটাই তার মৃত্যুর কারণ। ব্যাঙের ডাক শুনে সাপ তার কাছে আসে, এসে তাকে ভক্ষণ করে। তাই জিহ্বা পেয়েও যদি কেউ উলুধ্বনি না করে, তাহলে পরবর্তী জন্মে সে ব্যাং হয়ে জন্ম নেবে আর ঘরের কোণে ডাকাডাকি করবে। ছোটবেলা আমরা শুনতাম, দেখবেন চৌকির নিচে ব্যাং ডাকছে, মা বলে রে একটা কিছু হবে, অসুখের লক্ষণ। এরকম আমরা শুনতাম, একটা লৌকিক প্রথা, ব্যাং ডাকছে ঘরে, এই ব্যাংটাকে বের করে দাও, অসুখের লক্ষণ। এগুলো লৌকিক প্রথা, লৌকিক কিছু প্রথা। খনার কিছু বচন আছে দেখবেন, এগুলো লৌকিক কিছু আচার রয়েছে, কিছু ডাকের কথা রয়েছে। এই জন্য উলুধ্বনি করতে মায়েরা কখনো কৃপণতা করবে না। উলুধ্বনি করলে মঙ্গল হয়। যিনি উলুধ্বনি করবেন তার উপর মঙ্গল বর্ষিত হবে, এবং এই উলুধ্বনির শব্দ যত দূর পর্যন্ত যাবে, তত দূর পর্যন্ত অমঙ্গল দূর হয়ে যাবে। এই জন্য আমরা ছোটবেলা দেখেছি, যখন মেঘে ডাকতো, বজ্রপাত হতো, তখন অনেকে ঝাঁজ বাজাতো, উলুধ্বনি করত। কারণ কি? অমঙ্গল দূর হওয়ার জন্য এগুলো করত। উলুধ্বনি মঙ্গল সূচক ধ্বনি, মঙ্গলের প্রতীক। নারী মানেই লক্ষ্মী স্বরূপা। নারী যদি উলুধ্বনি করতে না পারে, তাকে শ্রীহীন মনে হয়।
এই জন্য উলুধ্বনি দিতে কৃপণতা কখনো করবেন না। কে কার আগে উলুধ্বনি দেবে এইরকম আমাদের মাঝে মানসিকতা থাকা উচিত, আমরা কৃপা পাবো। এই বিয়ের কার্ডে সিঁদুরের ফুটা দেয়া হচ্ছে 5টা, তারপর দেখবেন লেখা ওম নম প্রজাপতয়ে নম, এরকম লেখা থাকে, তারপর একটা প্রজাপতির ছবি থাকে। এই জায়গাটি ভুল। ভুলটা কি? বিয়ের দেবতা হচ্ছে প্রজাপতি ব্রহ্মা। দেখুন কত ব্যাখ্যা, প্রচুর একটার সঙ্গে আরেকটা সম্পর্ক। আমরা কোন জায়গায় ছিলাম, আবার ওই জায়গায় কিন্তু ফিরে যাব, আমার মনে আছে। প্রজাপতি হচ্ছে বিয়ের দেবতা, কিন্তু ফড়িং প্রজাপতি নয়। আমার এখনো মনে পড়ে, আমি গ্রামাঞ্চলে দেখেছি যে বিয়ে যখন কোনো জায়গায়, বিশেষ করে গ্রামে, আমার এখানে একটা স্পষ্ট মনে আছে, আমার গ্রাম সম্পর্কে এক পিসি বিয়ে হয় না, তো আমি মায়ের সঙ্গে ওদের বাড়িতে বেড়াতে গিয়েছি। তো সেই দিন বিকেল বেলা ওদের ঘরে একটা প্রজাপতি ঢুকে গেল। মা বলছে কারবার হয়ে গেছে। কই কি? কয় বিয়ে হইব তোর পিসির। আমি কইটা কেমনে? কয় তাড়াতাড়ি সিঁদুরে খড়টা লই আয়। এবার সিঁদুরের কৌটা খুলে ওই প্রজাপতির এখানে সিঁদুর দিয়ে তারপরে উলুধ্বনি দিয়ে ছেড়ে দিল। আমি বলছি এই কি ব্যাপার, ফড়িং আবার কি করে বিয়ে করাবি পিসির? এই যে দেখুন, আমরা বিয়ের দেবতা প্রজাপতি বলি, কিন্তু এই প্রজাপতি বলে ফড়িং প্রজাপতি নয় বাবা। বিয়ের দেবতা হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মার একটা নাম হচ্ছে প্রজাপতি। এই যে বিয়ের কার্ড করা হয়, বিয়ের কার্ডের মাঝে ওম নম প্রজাপতয়ে নম, যে ফড়িং প্রজাপতির ছবি দেই, এখানে ফড়িং প্রজাপতির ছবি দেওয়াটাই ভুল। এখানে ছবি দিতে হবে ব্রহ্মা। কিন্তু মনে রাখবেন, ব্রহ্মার আবার বিয়েতে প্রবেশ অধিকার নাই। কেন নাই? তার কারণ ব্রহ্মা একবার নিজের মেয়ের রূপ দেখে মোহিত হয়ে গিয়েছিলেন। এই জন্য লৌকিক প্রথা অনুযায়ী এখনো আমাদের সমাজে অনেক সময় মা কিংবা বাবা সন্তানের বিয়ে দেখে না। আছে কি এরকম প্রথা? শুনেছেন কি? কারণ কি? কখনো কি জিজ্ঞেস করেছেন কেন বিয়ে দেখে না? দেখুন, আমরা করছি কিন্তু জানি না, এটা লৌকিক প্রথা। কিন্তু কেউ যদি বিয়ে দেখে তাহলেও তার অন্যায় হবে না। এগুলো লৌকিক প্রথা, মনে রাখবেন। লৌকিক প্রথার সঙ্গে ধর্মের তেমন সম্পর্ক নেই। এই জন্য বিয়েতে ব্রহ্মার প্রবেশ অধিকার নিষেধ। বিষ্ণু ব্রহ্মা রূপে মানে প্রজাপতি রূপে বিয়ের মণ্ডপে প্রবেশ করেন। তাই এই জায়গায় যদি আমরা বিয়ের কার্ডে কারো ছবি দিতে চাই, তাহলে ভগবান বিষ্ণুর ছবি দিতে পারেন, কিংবা ভগবান কৃষ্ণের ছবি দিতে পারেন, ফড়িং প্রজাপতির ছবি নয়। বিয়ের কার্ডটাই ভুল করছি আমরা, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, যে বিয়েটা করছি বিয়েটার নাম জানি না। ব্রাহ্ম বিবাহ, 8 প্রকার বিবাহ। অগ্নিকে সাক্ষী রেখে যজ্ঞের মাধ্যমে স্ত্রী ঘুরছে, স্বামী বসছে। আচ্ছা, আরেকটা মজার প্রশ্ন। আচ্ছা বলুন তো, রাতে কেন বিয়ে হয়? দিনেও তো বিয়ে হতে পারত। প্রশ্ন আসে নাই মনে? আজকে তো দেখলাম আপনাদের এখানে একটা লঞ্চ দিয়ে বিয়ে, 2 জন বন্ধু নাকি বিয়ে করছে, শুনলাম খবর। গতকালকেও বিয়ে গেল, শুধু ফেসবুক খুললে বিয়ে আর বিয়ে। যে জামাই বিয়ে করছে তাকে আমি একজনকে জিজ্ঞেস করছি ফেসবুকে, আমার একটা বন্ধু বিয়ে করছে। আমি বলছি আচ্ছা রাত্রে কেন বিয়ে করলে, দিনে বিয়ে হয় না? এইটা খাইলে রে, এটা তো আমি জানি না। বিয়ে করলাম কিন্তু মনে প্রশ্ন থাকে না, রাত্রে কেন বিয়ে করলেন? দিনেও তো বিয়ে হতে পারতো। হ্যাঁ, এই প্রশ্নগুলো বলবো, উত্তর ধীরে ধীরে বলবো। আচ্ছা, এবার বিয়েতে জামাই বসলো, কনে চারিদিকে ঘুরলো। বিয়ের কথা বললেই তো 3 দিন শেষ হবে না। কনে ঘুরলো। আচ্ছা বলুন তো, এই কুঞ্জটা গোলাকার কেন হয়? চ্যাপ্টাও তো হতে পারতো, লম্বাও হতে পারতো। কুঞ্জ গুল কেন হয়? এটা কি কখনো প্রশ্ন জেগেছে, কুঞ্জটা গুল কেন হয়? আচ্ছা দেখবেন কুঞ্জের মাঝে আম পাতা দেয়া হয়। এই আম পাতা না দিয়ে জাম পাতা দিলে দোষ কি? আম পাতা কেন দিতে হয়? কিছুই জানি না আমরা, কিচ্ছু জানি না, কিন্তু করছি। বিয়ের যখন লিস্ট করা হয়, এই মুখ চন্ডিকার বাতিটা মনে করে আনবে, ঠিক ঠিক না? বলুন, মুখ চন্ডিকার বাতি কি? কেউ জানে না, কিন্তু আনছি, দিচ্ছি। মুখ চন্ডিকার বাতি যেন না নিবে, সাবধান, এরকম আমরা বলি। কিন্তু মুখ চন্দ্রিকা জিনিসটা কি, মুখ চন্ডিকার বাতি কি জানি না আমরা। কুঞ্জ গোলাকার কেন জানি না।
এই আম পাতা কেন দিলাম জানি না, আম পাতা কয়টা দিতে হয় এটাও জানি না। গ্রামের মুরব্বী যারা, দাদু কয়টা আম পাতা দিতাম, দিয়ে দে, কিন্তু কয়টা, এই কোন দিকে ঢুকাতে হয় ছিদ্র করে, এগুলো নিয়েও তর্ক হয়, কেউ সুন্দরভাবে জানি না। এই যে নিত্য প্রতিনিয়ত কত কিছু করছি কিন্তু জানি না, এই কথাগুলো আজকে অনেক আমি গীতা পাঠের আলোচকদেরকে দেখেছি, এই কথাগুলো বলে না, যা অনেকে জানে না, এগুলো আগে প্রয়োজন, এগুলো নিত্যকর্ম আমাদের, এগুলো দৈনন্দিন আমাদের জীবনের সঙ্গে এই ঘটনাগুলোর আমরা সাক্ষাৎ করছি, এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে কিন্তু আমরা জানি না। মনে রাখবেন, আম পাতা 108টা দিতে হয়, এগুলো কালকে ব্যাখ্যা বলবো। 108টা কেন, একটাও কম দেওয়া যাবে না, একটা বেশিও দেওয়া যাবে না। 108 দেওয়ার পিছনে কারণ আছে, 108টা কেন আম পাতা দিতে হয়, আর আম পাতাটাই কেন দিতে হবে। এরপরে দেখবেন কুঞ্জ আপনি যতই স্ট্যান্ডার্ড করে সাজান না কেন, এখন তো কমিউনিটি সেন্টারে বিভিন্ন জায়গায় কুঞ্জ হচ্ছে, যত কিছুই করা হোক না কেন, কলা গাছ অবশ্যই দরকার, ঠিক না? আচ্ছা বলুন তো, কলা গাছের কেন দরকার বাবা? কলা গাছ কেন কুঞ্জুতে দরকার? শুধু কুঞ্জুতে নয়, একটা মণ্ডপ করবেন বিষ্ণু পূজা, এই যে মনসা পূজা করবেন, সেখানেও কলা গাছ দরকার। ঠাকুরদা আসলেন, আপনার বাবার পিণ্ড দেবেন, এই যা রে রমেশ, যা কলার টুঙ্গা নিয়ে আয়। রমেশ দাদা গিয়ে আনলেন, কলার টুঙ্গা বানালেন। কিন্তু জিজ্ঞেস করুন, এই কলার কুল কেন আনতে হয়, টুঙ্গা কেন বানাতে হয়? কলা পাতা কেন দরকার? প্রত্যেক ক্ষেত্রে দেখবেন কলা পাতার উপরে ধান দুর্বা দিয়ে, তারপর একটা ঘট বসাই, ঘটের উপরে একটা নারকেল দেই, তারপর গামছা দিই। আমি এক ঠাকুরদাকে জিজ্ঞেস করছি, ও ঠাকুরদা, ওই ঘটের উপরে নারকেল কেন দিলেন? নারকেলের তো অনেক দাম, একটা জাম্বুরা দিলাই। কয় না, নারকেলই দেওয়ান লাগে। এমন নারকেল কেন? এটা তো জানি না, এটা দেওয়ান লাগে। একদম সত্য কথা, আমার আলোচনাগুলো বাস্তবধর্মী, আমি বাস্তব নিয়ে কথা বলি। আপনি নারকেল কেন দেবেন? নারকেল না দিয়ে জাম্বুরা দিলে দুষ্কে। আমি বলছি, আপনি যদি অর্থ না বলেন আমি নারকেল দেব না, আপনি বলেন। কেন অযথা পেশাল করছো? আমরা তো এইভাবেই পূজা করে আসতেছি। আপনি যাবেন কোথায় বলুন? হ্যাঁ, যাবেন কোথায়? আপনি নারকেল দিচ্ছেন, কেন দিতে হয় আপনি জানবেন না? তো জাম্বুরা দেবো, আমি একটা সুপারি দিয়ে দেবো। এরপরে দেখবেন, ও যজ্ঞ যখন কোনে মনসা পূজা কদিন পরে যজ্ঞ করবেন, এই যা যজ্ঞের কলা লই আয়, ঠিক না? আবার ঠাকুর দেখুন সবরি কলা আনিস, বাকি কলা দোষ করলো কিতা? একটা কলা দিলে দোষ কিতা বাবা? সাম্পা কলা দিলে দোষ কিতা? সবরি কেন? প্রশ্ন করতে হবে, জানতে হবে তো এগুলো। এরপরে দেখবেন, এই যজ্ঞের মাঝে কলা দেওয়ার মানে কি? কিচ্ছু জানি না। এই কলা দেওয়ার মানে হচ্ছে, এই কলা মানে দেহ কলা বাবা। যজ্ঞটা কি আগে বুঝতে হবে। যজ্ঞ মানে বিষ্ণুর প্রীতি সাধন। ভগবান দুইজন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন, একজন অগ্নি দেবতা, একজন বরুণ দেবতা। বরুণ মানে হচ্ছে জলের দেবতা, বৃষ্টির দেবতা। ওই জল যদি আমাদের শরীরে পড়ে, আমাদের শরীর পবিত্র হয়ে যায়। শুচিতা আবার দুই প্রকার, একটা বাহ্যিক শুচি, একটা অন্তরের শুচি। বাহ্যিক শুচি হয় স্নানের মাধ্যমে, যেমন প্রস্রাব করলে জল নিতে হয়। এটা একদম দুঃখজনক হলেও বাস্তব কথা। আমরা হিন্দু